তাপস রায়ের শুরু থেকে দলের প্রতি তার মানভঞ্জন এবং তারপর 23 বছরের সম্পর্ক ছিন্ন তাপস রায় তৃণমূল ছাড়লেন। হ্যাঁ, যে খবর 24 ঘন্টা আগে আমরা এই 5টার পাঞ্চেই দেখিয়েছিলাম আপনাদেরকে, যে একটা সমস্যা তৈরি হয়েছে, দল পরিবর্তন তিনি কি করতে চলেছেন, কি সম্ভাবনা, অনেক কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলত সেই জায়গায় 5টার পাঞ্চে প্রথম খবর আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা, সিএনএর সেই খবরেই শিলমোহর পড়ল। সিএনএর খবরেই সেই শিলমোহর, যে খবর দেখিয়েছিলাম লোকসভা ভোটের আগে তৃণমূলে যে বড় ধাক্কা, সেই খবর আজকে দাঁড়িয়ে সঠিক। এবং যেটা সব থেকে বড় বিষয়, তিনি ইস্তফা দিলেন, আজ বিধানসভায় পৌঁছলেন, ইস্তফা দিলেন। ঠিক দেখাবো আপনাদেরকে, আমরা গতকাল পৌঁছিয়েছিলাম এই 5টার পাঞ্চে জানতে তাপস রায় তার মানভঞ্জনের জায়গাটা দেখিয়েছিলাম আপনাদেরকে, একটু দেখাবো সেটিও, কারণ প্রথম ব্রেক করে সিএন এই খবর আমরা সম্প্রচার করি। দেখুন, এই 5টার পাঞ্চের ঠিক যে সময় আমরা এই খবর তখন দিতে করছিলাম, সেই খবরের গুরুত্ব কোন জায়গায়। কারণ যেমনটা জানাচ্ছিলাম বিরতিতে যাওয়ার আগে, তাপস রায় তিনি জনগর্জন সভার দায়িত্ব নিতে নারাজ। তার বড় দায়িত্ব ছিল এই ব্রিগেড সমাবেশে, আর এই ব্রিগেড সমাবেশে তাপস রায় তিনি বলছেন যে না, তিনি নাকি বড় দায়িত্ব নেবেন না। বড় খবর এই মুহূর্তে সামনে আসছে, দলের দেওয়া দায়িত্ব সামলাবেন না তাপস রায়। কেন সামলাবেন না তাপস বাবু, এটাই তো বড় প্রশ্ন। এখন এই দায়িত্ব না সামলালে পরবর্তী পদক্ষেপ কি? শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজা শাহ রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি রাজা, কি খবর পাচ্ছ? আর দেখো, আমরা একাধিক সময় দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের যদি কলকাতায় বড় বড় প্রোগ্রাম থাকে রাজ্যব্যাপী, তাহলে কিন্তু তোমাকে বলি যে তাপস রায় তার দায়িত্ব থাকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে বিভিন্ন জেলা থেকে আগত যে কর্মীরা, তাদেরকে থাকা খাওয়ার যে ব্যবস্থা দলের পক্ষ থেকে করা হয়, তাদের যে দেখভালের দায়িত্বে কিন্তু তাপস রায় থাকে। আমরা সর্বশেষ দেখতে পেয়েছিলাম, তোমাকে বলি 21শে জুলাইয়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন দিল্লিতে অভিযান করা হলো, ঠিক সেই সময় কিন্তু তাপস রায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দায়িত্বে ছিলেন। এখন বক্তব্য আগামী 10 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, তোমাকে বলি সেখানে যে জনগর্জন সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের মেগা শো বলা যায় নির্বাচনের পূর্বে, তার জন্য তাপস রায়কে কিন্তু ভাবা হয়েছিল যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দায়িত্বে তাপস রায় থাকবেন, যেমনটা অন্যান্য বছর থাকেন। কিন্তু এবার দেখা গেল, যেটা সূত্রের খবর তোমাকে বলি, যে দলীয় নেতৃত্বকে ফোন করে তাপস রায়, বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, বিধানসভার উপমুখ্য সচেতক তাপস হচ্ছে বড় কোন সিদ্ধান্তের জায়গা, যেটা গতকাল 5টার পাঞ্চের সব থেকে বড় খবর ছিল, যে তাপস রায় তিনি কি দল ছাড়তে চলেছেন। আর সেই জল্পনা আজ সত্যি, যে খবর একেবারে সর্বপ্রথম ক্যালকাটা নিউজ ব্রেক করে, সেই খবরেই পড়ল শিলমোহর। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেনই, সঙ্গে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। অত্যন্ত দুঃখ, অত্যন্ত বেদনা, অত্যন্ত অপমানিত তাপস রায় আজ জানিয়েছেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আজ তিনি বলছেন যে 23 থেকে 24 বছর এই দলের সঙ্গে সম্পর্ক, 52 দিন অতিক্রান্ত ইডি রেডের। আগেবারের জন্য মুখ্যমন্ত্রী তিনি আমাকে ফোন করেননি, ইনফ্যাক্ট পরিবারের কাউকে ফোন করেননি, জানতে চাননি। অথচ এই মুখ্যমন্ত্রী তিনি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন ইডি রেড নিয়ে, তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, আমার ক্ষেত্রে করা হয়নি। প্রচন্ড অভিমানী তাপস বাবু। আমরা শোনাই তাপস বাবুর আজকের মন্তব্য, দেখুন। আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি, সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের
আমাকে ভালোবাসে এরকম রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএজ, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে। তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। উনি অন্য কারোর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো, মানে মশলার কৌটো, চায়ের কৌটো, এই সমস্ত, অর্থাৎ বুঝতেই পারলেন অপমানিত হওয়া তার অনুভূতির জায়গা। তিনি বলছেন স্পষ্টতই যে তার এই জায়গায় দুঃখটা কোন জায়গায় ছিল। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাপস রায় তিনি তৃণমূল ছাড়লেন, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন, 23 বছরের সম্পর্ক ছিন্ন করলেন। আর আজ সকালেই আমরা দেখেছি তাপস বাবুর বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু। কুণাল ঘোষ যখন পৌঁছলেন অনেকটা বোঝাবার চেষ্টা তো করলেন। আমরা দেখালাম যে ছবি সকাল থেকে আপনাদেরকে, আরো একবার সেই ছবিটা দেখুন। এই হচ্ছে ব্রাত্য বসু, কুণাল ঘোষ। তারা গিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করেছেন যাতে বরফ গলে, কিন্তু না, বরফ গলেনি। এই বৈঠকের নির্যাস শূন্য। এবং এরপর যেটা প্রতিক্রিয়া দিলেন তাপস বাবু, তিনি বলছেন এই দেখুন দলের অবস্থা। কুণাল বাবু এসেছেন, ব্রাত্য বাবু এসেছেন, এরা আমার ভাইয়ের সমান, মাঝে মধ্যেই আসেন, আড্ডা মারেন, চা খান। কিন্তু এই জায়গায় সুব্রত বক্সী, তার তরফ থেকে শোকজ নোটিশ চলে এসেছে কুণাল ঘোষের ফোনে। এই হচ্ছে দলের অবস্থা। কি আর বলবো, তাপস রায়ের সেই মন্তব্যটাও শুরু দেখুন। ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শোকজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো ব্রাত্য কুণাল, অর্থাৎ বুঝতেই পারছেন খুব সুস্পষ্টভাবে আরো একটা বিষয়, মানে দল তৃণমূল কংগ্রেস তাদের অন্দরের ভেতরের যে গোটা ছবি বা গোটা পরিস্থিতি, সেটা কোন জায়গায়, সেটা আরো একবার তার মুখোশ খুলে দিলেন। আজকে তাপস রায় তিনি দল ছাড়তে বাধ্য হলেন এবং তিনি তার এই অপমানের জায়গা তিনি দেখালেন, জানালেন সবাইকে, রাজ্যের প্রত্যেকটি মানুষকে, যে এই জায়গায় দাঁড়িয়ে দল এ ধরনের ব্যবহার করে। আজকে দাঁড়িয়ে তাপস রায় তার এই দল ছাড়া এবং তাৎপর্যপূর্ণভাবে এই জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ যখন বড় মাপের শেখ শাহজাহান বলে দাগিয়ে দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী তাপস রায় তার বক্তব্য সামনে এসেছিল, আমরা সেই বক্তব্য শুনেছিলাম। এবং এর পরবর্তী সময় থেকে অনেক পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতিতেই গতকাল আমরা ঠিক এই 5টার পাঞ্চে খবর সম্প্রচার করি, ফার্স্ট ব্রেকিং দেখাই আপনাদেরকে, যে দলের মধ্যে বিড়ম্বনা তৈরি হয়েছে, অস্বস্তি বাড়ছে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে একেবারে সেই জনগর্জন সভার সেই দায়িত্ব তিনি সামলাতে নারাজ।
তারপরই আমরা খবর দেখাই আপনাদের, এবং আজ সেই খবরে পরে শিলমোহর তাপস রায় সম্পূর্ণভাবে জানিয়ে দিলেন গোটা পরিস্থিতি। আর এখন সব থেকে বড় প্রশ্নের জায়গা যে তাপস বাবু তিনি তো তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলেন, এর পরটা কি, এর পরের অবস্থান কি হতে চলেছে তাপস রায়ের? এখন এই অবস্থান থেকেই স্পষ্ট একখানা কানাঘুষো বলুন বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলুন, সাধারণ মানুষ বা রাজনৈতিক মহল অনেকেই কানাঘুষো মন্তব্য করছেন, কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমরা পেয়েছি বিজেপি রাজ্য সভাপতির থেকে। বিজেপির উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী কি তাহলে পরে তাপস রায়? বিজেপির হয়েই তাহলে তিনি উত্তর কলকাতা থেকে দাঁড়াচ্ছেন? রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে, এবং এই জল্পনার জায়গাটা সব থেকে বড়, সব থেকে গুরুত্বভাবে তৈরি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার একটি বক্তব্য, 7 তারিখ বিজেপিতে বড় যোগদান রয়েছে, আর সেই যোগদান মঞ্চেই তার যোগদানের সম্ভাবনা। আমরা এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যটা শোনাবার চেষ্টা করাবো। শুনবো আমরা গতকাল তাপস রায় প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি কি মন্তব্য করেছিলেন, শুনুন। উত্তর কলকাতা আসনে এবার বিজেপি জিততে চলেছে 1 লক্ষের বেশি মার্জিনে। আমি শুধু এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, অনেক এপিসোড বাকি আছে আপনার এই ওয়েব সিরিজের, সবে দেখতে শুরু করেছেন, দেখুন মজা লাগবে, আমি এটুকু বলতে পারি। উত্তর কলকাতা আসনে এবার বিজেপি, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী যিনি দাঁড়াবেন 1 লক্ষ বা 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন, এতটা বড় চ্যালেঞ্জই ছুড়ে দিয়ে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে গতকালের এই ইঙ্গিত যেটা সুকান্ত মজুমদার দিয়ে রেখেছিলেন, এবং একে একে আমরা এর পরবর্তী সময়ে বিরোধী দলনেতা তারও মন্তব্য আমরা পেয়েছিলাম, যদিও ততটা ইঙ্গিতপূর্ণ ছিল না যেটা যতটা বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য ছিল ইঙ্গিতপূর্ণ। এখন এই জায়গায় দাঁড়িয়ে উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্বের জায়গাটা দীর্ঘদিন ধরে প্রকট। এই জায়গায় কুণাল ঘোষ তিনি আবার দাবি করছেন মহিলা প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো সাংসদ তাকে চাওয়ার দাবি তিনি করেছেন। এই কাজিয়ার মধ্যে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তাহলে কি হবে? তাপস রায় তিনি ইতিমধ্যেই বেঁকে বসেছিলেন, এবং আজ সমস্ত জল্পনার অবসান মিটিয়ে দিয়ে তিনি তৃণমূলের সঙ্গ ত্যাগ করেছেন। ফলত 7 তারিখ বিজেপির যে যোগদানের সম্ভাবনা, যে বড় জায়গা, তাতে কি তাপস রায় তাহলে যোগদান করছেন? তিনিই কি তাহলে বিজেপির উত্তর কলকাতার প্রার্থী হতে চলেছেন? এখন এটাই সব থেকে বড় জল্পনার জায়গা, সব থেকে বড় প্রশ্নের জায়গা, যদিও সেই জল্পনাটা অনেকটা বড়ভাবে উস্কিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।